আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের ইংলিশ ভার্সনের যে স্টুডেন্টরা আছি, বাংলা ভার্সনের স্টুডেন্টরা আছি, তাদের জন্য এই ভিডিওটা ফিজিক্স অ্যাসাইনমেন্ট 1 নিয়ে। তো ফিজিক্স অ্যাসাইনমেন্ট 1 নিয়ে সবার আসলে অনেকটা প্রবলেম, ফিজিক্স ম্যাথটা তারা সলভ করতে পারতেছি না। আমার অনেক ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন রকম অ্যান্সার দেখতেছি। তো আজকের ভিডিওতে আমি এই ম্যাথের যে কারেক্ট অ্যান্সারটা এটা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। এর আগে বলে দিতে চাই, আমার ম্যাথটা আমি খালি ম্যাথটা করে দিব, কিন্তু তুমি অ্যাসাইনমেন্টে তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে লিখবা। আমি সুন্দর করে সাজিয়ে তোমাকে দেবো না, আমি জাস্ট তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দিব এবং ম্যাথটা বুঝিয়ে দিব। ওকে, তাহলে শুরু করি। আমার আসলে যে স্টোরিটা ছিল সেটা হয়েছে, আমি একটা স্টেশনারি দোকান থেকে আমি একটা পেপার কিনবো। এই পেপারটার আমার লেন্থ দেওয়া আছে 75 সেন্টিমিটার আর ব্রেথ হচ্ছে 65 সেন্টিমিটার। এই যে পেপারটা, এটা এরিয়া পার মিটার স্কোয়ারের যে ম্যাস সেটা আমার দেওয়া আছে 160 গ্রাম। এবং আমাকে কিছু লিমিটেশন দিয়ে দিছে, সেটা হচ্ছে কি, আমি আমি এই পেপারটা স্টেশনারি দোকান থেকে কেনার পরে যখন বাসায় আসব তখন আমি এটাকে মেজারমেন্ট করতে চাই বাসায়। তো বাসায় আমি তখন মেজারমেন্ট করতে চাই, আমার বাসায় যে ফিতাটা আছে সেই ফিতাটা 2 সেন্টিমিটারের নিচে আমাকে মেজার করতে দিবে না। এবং আমি যে মেশিনটা দিয়ে এটার ওয়েট মাপবো, সে ওয়েটের আমার হচ্ছে 20 গ্রামের বেশি আমাকে মেজার করতে দেবে না। তো আমাকে একটা এক্সাম্পল দিয়ে দিছে, আমার যদি 8 গ্রামের, দ্যাট ইজ 8 গ্রামের যদি আমার 5টা বস্তু নেই, দ্যাট ইজ আমি যদি নেই 8 গ্রাম 8 গ্রাম 8 গ্রাম 8 গ্রাম, আমি 8 গ্রামে যদি 5টা অবজেক্ট নেই, তাহলে এই 5টা অবজেক্টের যে সামেশন হবে দ্যাট ইজ 40 গ্রাম। এই যে 40 গ্রাম, এইটা কি, এইটা হচ্ছে যে 20 মাল্টিপল। দ্যাট মিন্স আমি বুঝতে পারতেছি আমাকে যে হিসাবটা করতে হবে ইন কেস অফ সেন্টিমিটার অ্যান্ড ইন কেস অফ 20 গ্রাম, যেটা আমাকে সেন্টিমিটারের ক্ষেত্রে 2 এর মাল্টিপল নিতে হবে এবং মেজারমেন্টের ক্ষেত্রে আমার 20 এর মাল্টিপল নিতে হবে। তো এইটুকু আশা করি আমি ক্লিয়ার যে আমি কেন মাল্টিপলটা নিব, এবং আমাকে ক্লু দিয়ে দিছে যে মাল্টিপলটা আমি কেন নিতে হবে। ওকে, তাহলে আমার যে 1 নাম্বার কোশ্চেনটা, সেটা আমাকে বলছে যে কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। ওকে, তো কাগজের মান বলতে বোঝানো হয়েছে এই যে এইটা এইটা 1 মিটার স্কোয়ার। তো আমরা জানি মান মানে বুঝে ডাইমেনশন, মাত্রা বলতে বুঝে ডাইমেনশন। আমরা ডাইমেনশনটা বের করব। তো ডাইমেনশন যেটা বের করব, আমাদের যে ইউনিটটা দেওয়া আছে দ্যাট ইজ 160 গ্রাম পার মিটার স্কোয়ার। ওকে, তো 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এখানে অনেকে গ্রামটাকে আমরা জিএমও লিখতে পারি অথবা আমরা জিও লিখতে পারি, এটা কোনো প্রবলেম না। তো আমাকে বলছে যে একক, মানে এখানে যে ইউনিটটা ইউজ করা হয়েছে, তাহলে এখানে ইউনিট কোনটা? ইউনিট হচ্ছে এই যে এইটা, দ্যাট ইজ গ্রাম পার মিটার স্কোয়ার। তো এই গ্রাম পার মিটার স্কোয়ার ডাইমেনশনটা কি? আমরা জানি গ্রাম বাই মিটার স্কোয়ার। ওকে, গ্রাম কি? গ্রাম হচ্ছে একটা ম্যাস বুঝায়, কোন অবজেক্টের ম্যাস, তাহলে ম্যাস। আর মিটার স্কোয়ার এটা আমার বোঝায় লেন্থ। হ্যাঁ, এখন ম্যাসের যে ডাইমেনশন সেটা আমরা জানি এম, আর লেন্থের যে ডাইমেনশন সেটা হচ্ছে এল। তাহলে আমরা যদি এটা লিখি এবার এভাবে লিখতে পারি এম এল, এটা লেন্থ, মিটার স্কোয়ার, তাহলে আমরা এখানে বলতে পারি লেন্থ স্কোয়ার, দ্যাট ইজ এল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার, এলটা নিচে আছে, আমরা লিখতে পারি এম এল ইনভার্স 2। তো এটাই আমাদের অ্যান্সার, এম এল ইনভার্স 2। তো এ নাম্বারটা আশা করি বুঝে গেছি, ঠিক আছে। এবার বি নাম্বার আমাকে কোশ্চেন বলছে কি, যে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। ওকে, কিলোগ্রামে যদি আমরা মাপি তাহলে এটা একক কি দাঁড়াবে। এই 160 গ্রাম পার মিটার স্কোয়ারকে যদি আমরা কিলোগ্রামে নিই, তাহলে আমরা কিলোগ্রামে যদি নিতে চাই, এটা আমার বি নাম্বার প্রশ্ন, এই ইউনিটটাকে আমার কিলোগ্রামে নিতে বলছে, তাহলে আমি লিখতে পারি 160, আমি এভাবে লিখি 160 গ্রাম, আর নিচে আমার আছে কি
মিটার স্কোয়ার। এখন 160 গ্রাম কে আমরা যদি কেজিতে নিতে চাই, তাহলে 160 কে আমার 1000 দিয়ে ডিভাইড করতে হবে, আর নিচে আমার 1000 ডিভাইড করতে কেজি হয়ে যাবে, নিচে মিটার স্কোয়ার থাকবে। তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে, আমরা পাবো 0. উপরে পাবো 0.16 কেজি, আর নিচে পাবো মিটার স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 0.16 কেজি পার মিটার স্কোয়ার, অথবা আমরা এভাবে লিখতে পারি 0.16 কেজি এম ইনভার্স 2। ওকে, আমরা দুইটা লিখলেই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো আশা করি বি নাম্বারটা একেবারে ক্লিয়ার যে আমরা কিভাবে করব। এবার সবচেয়ে যে সবাই যে বিভ্রান্ত হচ্ছে সি এবং ডি নিয়ে, তো সিটা নিয়ে অ্যাকচুয়াল অ্যান্সারটা কত আমি এবার বের করব। আচ্ছা, আমাকে বলে দিছে কি, আমার এই যে এই পেপারটা আছে, এই পেপারটাতে লেন্থ আছে কত 65 সেন্টিমিটার, সরি লেন্থ আছে 75 সেন্টিমিটার, ব্রেডটা আছে 65 সেন্টিমিটার। তাহলে আমার এরিয়া কত হবে? এরিয়া হবে লেন্থ ইনটু ব্রেডথ। আমরা জানি এরিয়া যদি কোনো এটা হচ্ছে লাইক A4 সাইজ পেপার, তো পেপারটাকে যদি আমরা রেক্ট্যাঙ্গেল ধরে নেই বা প্যারালেলোগ্রাম রেক্ট্যাঙ্গেল ধরে নেই বা স্কোয়ার ধরে নেই, তাহলে আমরা জানি লেন্থ ইনটু ব্রেডথ 75 ইনটু 65, এটা সেন্টিমিটার। এবার 75 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিতে চাই, আমরা লিখবো 0.75, এটা 75 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলাম ইনটু 0.65। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো 0.4875 মিটার স্কোয়ার। তো আমরা এরিয়াটাকে আমরা বের করলাম যে আমাকে যে দোকানদার যে কাগজটা দিছে সেইটার এরিয়া কতটুকু, এইটুকু আমরা বের করলাম। হ্যাঁ, এখন আমার 1 মিটার স্কোয়ার এর যেই ওয়েট যেটা বলা হয়েছে হচ্ছে 160 গ্রাম। ওকে, তাহলে আমার যে এরিয়াটা আমি বের করছি সেটা কত? 0.4875 মিটার স্কোয়ার। এইটুকের আমার ওয়েটটা আসলে কত আসবে? আমরা জিএম না লিখে জিটা লিখলে বেটার হয়। ওকে, জিটা আমাদের বইতে ইউজ করা, আর কি জিএমটা জেনারেলি ইউজ করে না, তো আমরা গ্রামের ক্ষেত্রে জিটা লেখার চেষ্টা করব। ওকে, তাহলে 160 গ্রাম। তো 160 গ্রামকে আমরা যদি মাল্টিপ্লাই করি, এটা তবে 160 ইনটু 0.4875, তো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, এটার অ্যান্সার আমরা পাবো 78 গ্রাম। 78 গ্রাম। ওকে, তাহলে আমি এখান থেকে আসলে অ্যাকচুয়ালি কি বের করলাম, আমি এরিয়াটা বের করলাম আমাকে যে দোকানদার যে কাগজটা দিছে। এবার আমাকে কোশ্চেনে বলা আছে 1 মিটার স্কোয়ারের যে 1 মিটার স্কোয়ারে যে ম্যাসটুকু, যে পেপারে যে ম্যাসটুকু থাকবে সেই ম্যাসটুকু হচ্ছে 160 গ্রাম। এবং তাহলে আমি যেই দোকানদার আমাকে যতটুকু মিটার স্কোয়ার এরিয়া দিছে ততটুকুর ম্যাস কতটুকু? 78 গ্রাম। 78 গ্রাম। এখন আমাকে কোশ্চেনে কি বলছিল, আমি কি মেজার করতে পারবো? আমি মেজার করতে পারবো ফার্স্টে যেটা আমি যদি ওয়েটটা মেজার করতে যাই, তাহলে আমার 20 গ্রামের বেশি হতে হবে। 20 গ্রামের বেশি হতে হবে। এখন আমাকে আমি একটা জিনিস বলে নিয়েছিলাম ফার্স্টে, যে 20 গ্রামের বেশি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে 20 এর মাল্টিপল হতে হবে। 20 এর মাল্টিপল যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বুঝে নিব কয়টি কাগজ। আমার বের হচ্ছে 78 গ্রাম। তো 78 গ্রাম, তো আমরা যদি এখানে 78 ইনটু 10টা কাগজ নেই, তাহলে আমার আসতেছে 780 গ্রাম। ওকে, এখন এই যে আমার যে 780 গ্রাম আসলো না, এই 780টা কিন্তু আমার 20 এর মাল্টিপল। 780টা কি আমার 20 এর মাল্টিপল।
780 20 মাল্টিপল, এই 10 এর নিচে যতগুলো সংখ্যা আছে আমার 20 মাল্টিপল হবে না যদি আমরা 78 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে আমি বুঝতে পারতেছি যদি আমি 10টা কাগজ নেই, 10টা কাগজ নেই, এখানে যদি আমি যদি 10টা কাগজ নেই, 10টা কাগজ নেই, তাহলেই আমি মেজার করতে পারবো। অ্যাকচুয়ালি আমি মেজার করতে পারবো কি 20 মাল্টিপলটা আমি 20 মাল্টিপল দিয়ে আমি মেজার করতে পারবো। তো অ্যান্সার হবে কয়টি? 10 পেপারস, 10 পেপারস, এটা হচ্ছে কি আমার অ্যান্সার, 10 পেপারস। তো আমি আরেকবার রিপিট করতেছি যে এখানে আমি 10টা কেন নিলাম। আমাকে যে ফার্স্টে যে দোকানদার যে পেপারটা দিয়েছে সেটার আমি এরিয়া বের করলাম এবং সেই এরিয়াতে আমার কত গ্রাম হয় এটা বের করলাম। এবার এত গ্রাম পেপারের সাথে আমি কয়টা পেপার নিলে আমার যে গ্রামটা বের হবে ওই গ্রামটা আমার এই 20 মাল্টিপল হতে হবে, 20 মাল্টিপল হতে হবে। 20 মাল্টিপল বলতে অ্যাকচুয়ালি বোঝায় কি, এন্ড যেই নাম্বারটা আমার 20 দ্বারা ডিভাইডেড করা যাবে সেটাকে আমরা বলতে পারি 20 মাল্টিপল। যেটা ডিভাইড করা যাবে না সেটাকে আমরা 20 মাল্টিপল বলতে পারি না। ঠিক আছে, তো আমরা যদি 78 কে 10 দ্বারা মাল্টিপ্লাই করি, মানে পার পেজ হচ্ছে 78 আর তার সাথে 10 মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 780 গ্রাম। তো এইখানে 780 গ্রাম, তো আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করে 780 যে পাচ্ছি, এই 780টা কিন্তু 20 মাল্টিপল। তার মানে আমরা যদি অ্যাটলিস্ট 10টা কাগজ নেই, আমরা কিন্তু যেই ক্রাইটেরিয়া আমাকে দিয়ে দিছে সেইটা ফলো করে আমি মেজার করতে পারবো। এখন যারা ভিডিওটি দেখছেন তাদের প্রশ্ন আসতে পারে, ভাই আপনি যে বলছেন খালি গ্রামের কথা বলছেন মেজারমেন্টের ক্ষেত্রে যে 20 গ্রাম আমি মেজার করতে 20 গ্রামের মাল্টিপল হতে হবে, তো আপনি কি আমাকে ইনশিওর করতে পারেন যে আমি 2 সেন্টিমিটারের বেশি কিভাবে মেজার করব? তা আমি এই জিনিসটা বুঝাই দিচ্ছি। 2 এটা আসলে অ্যাকচুয়ালি বুঝায় কি, 2 আমি একটা নিলাম, 2 নিলাম। তো সাপোজ এইটা আমি এটাকে ডিভাইড করলাম 2। সাপোজ আমার কাছে এরকম একটা ফিতা আছে, আমাকে বলছে কি যে আমার কাছে যে ফিতাটা আছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটারের নিচে কিছু ডিভাইড করা যাবে না। তার মানে প্রত্যেকটা ইউনিট না, এই প্রত্যেকটা ইউনিট হচ্ছে আমার 2 করে। দ্যাট মিনস আমার এটা 2, এটা 2, এইটুকু 2, আবার এতটুকু ভ্যালু 2, এইটুকের ভ্যালু 2, এইটুকের ভ্যালু 2। ওকে, তার মানে আমি যদি আমার বলছে 10টা কাগজ আমি নেই, 10টা কাগজ যদি আমি নেই তাহলে আমার পিকচারটা আসলে অ্যাকচুয়ালি কিরকম হবে। 10টা কাগজ যদি আমি নেই, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমি কি ধরে নিয়েছিলাম যে লেন্থ কত, লেন্থ আমি ধরে নিয়েছিলাম যদি 10টা কাগজ আমি নেই তাহলে আমি লেন্থটা পাবো হচ্ছে এটা যে লেন্থ সেটা পাবো 75 ইনটু 10, দ্যাট ইজ 750 সেন্টিমিটার। তাহলে এই যে 750 যে সেন্টিমিটার, এটা কি 2 এর মাল্টিপল না? আর 2 দিয়ে ডিভাইডেড করা যায় না? অবশ্যই যাচ্ছে। এখন ভাইয়া আপনি কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমি কোশ্চেন করি যে আপনি তো লেন্থ মেজার করলেন, আপনি ব্রেথ মেজার করবেন কেমনে? ইজি, আমি এই পেজগুলোকে আমি এইভাবে নিছি, পাশাপাশি করে নিছি। যদি আমি পেজগুলোকে এভাবে ভার্টিক্যালি নেই তাহলে কিন্তু আমি ব্রেথ বের করে ফেলতে পারতেছি। আমার ব্রেথ হচ্ছে 65 সেন্টিমিটার। 65 ইনটু 10 যদি আমি হিসাব করি আমি পাবো হচ্ছে 650 সেন্টিমিটার। তাহলে এই যে 650 সেন্টিমিটার, এটা কি 2 এর মাল্টিপল না? Of course 2 এর মাল্টিপল, because 650 সেন্টিমিটার and 750 সেন্টিমিটার দুইটাই কি আমার 2 সেন্টিমিটারের মাল্টিপল।
আবার আমার যে আমি যে 10টা কাগজ দিয়ে 78 কে মাল্টিপ্লাই করছি 780 গ্রাম, এটাও কি আমার 20 এর মাল্টিপল। তার মানে আমি এটাকে মেজার করতে পারবো এবং আমি অ্যাকচুয়াল ভাবে বুঝালাম যে কিভাবে আমি এটাকে বাসায় আমার যে ফিতাটা আছে ওই মেজারমেন্ট টেপ দিয়ে আমি কিভাবে পেজটাকে ক্যালকুলেট করতে পারবো। তো আশা করি আমরা সি নাম্বারটা একেবারে ক্লিয়ার যে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো। এটা নিজের ভাষায় আমরা খাতায় সুন্দর করে লিখবো যাতে আমরা অ্যাসাইনমেন্টে ফুল মার্কসটা পেতে পারি অ্যাকচুয়ালি। ওকে, দেন আমার ডি নাম্বারে কি বলছে? ডি নাম্বারে আমাকে বলছে কি, কাগজের প্যাকেটে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 5 গ্রাম পার মিটার স্কয়ার, এর অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এর একক এর মাঝে। এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক। তোমার নির্ণীত মান কতটা সূক্ষ্ম তা সূক্ষ্ম বা নির্ভুল। ওকে, আমাকে এখানে অ্যাকুরেসি বের করতে বলছে। অ্যাকুরেসি, তো আমি জিনিসটা বুঝাই। আমাকে যে উপরে ডি নাম্বারে যেটা বলছে এটা আমার ম্যাথটাকে হার্ড করার জন্য বলছে। আমাকে বলছে যে এই প্যাকেট, এই যে একটা প্যান ধরলাম, এটা একটা প্যাকেটের উপরে প্যাকেটের পেজের উপরে সাপোজ লেখা আছে যে এটা হচ্ছে 120 প্যাকেটের উপরে সাপোজ লেখা আছে 120 প্লাস মাইনাস 0.5, এটা আমার প্যাকেটের উপরে লেখা আছে সাপোজ। তাহলে এটা মানে কি? মানে হচ্ছে কি, আমার যে ভ্যালুটা দেয়া আছে দ্যাট ইজ 120, এইটা থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে আমার অ্যান্সার আসতেছে 199.5। আর যদি আমি 120 প্লাস 0.5 করি, 0.5 করি, 0.5 আর 0.5 একই বোঝায়, তাহলে আমার আসতেছে 120.5। তো অ্যাকচুয়ালি এটা তো আমরা জানি, এটা আসলে আমাদেরকে জাস্ট কনফিউজ করার জন্য এই জিনিসটা বলছে, এটা কিছু না। এরপরে যেটা বলছে যে আমি যে মানটা মেজার করছি, তাই আমি যে সিতে যে মানটা মেজার করছি, যে ভ্যালুগুলো, সেইটার বের করতে, সেইটার অ্যাকুরেসি বা নির্ভুলতা যেটা বলে, অ্যাকুরেসিটা বের করতে। তা আমি এটা কিভাবে করব? আমি আগেই বলে নিতে চাই যে ডি তে আমরা কি করব। আমরা সি তে কি পাইছিলাম? ম্যাথ কত পাইছি? ম্যাথ আমরা একটা কাগজেরটা পাইছি 78। আমাদের কাগজ কয়টা নিতে হয়েছে? 10টা। এই 10টা কাগজ নিয়ে থাকি তাহলে আমার থাকবে 780 গ্রাম। ওকে, আচ্ছা জি লিখি গ্রাম। ওকে, দেন আমার লেন্থ কত পাইছি? লেন্থ হচ্ছে 75 ইনটু 10। একটা কাগজের লেন্থ 75, 10টা কাগজের লেন্থ কত হবে? 750 সেন্টিমিটার। আর ব্রেথ কত হবে? ব্রেথ হবে 65 ইনটু 10, দ্যাট ইজ 650 সেন্টিমিটার। ওকে, তো আমি একটু ক্লিয়ার। আমি এই ভ্যালুগুলো আমি কি থেকে পাইছি? সি থেকে আমি এই ভ্যালুগুলো পাইছি। এবার প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ অ্যাবসলিউট এরর, আমাকে জানতে হবে। এই যে প্লাস মাইনাস 0.5টা না, আমি যেটা বলছিলাম কাগজের উপরে লেখা আছে, এই যে এই 0.5 যে না, 0.5, এটাই কি? এই 0.5টাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যাবসলিউট এরর, যেটা আমরা বলে থাকি AE। আমি সংক্ষিপ্ত লিখলাম অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর মেজারমেন্ট করার আমি কিভাবে মেজারমেন্ট করব আমি খুব সহজে বুঝাচ্ছি। সাপোজ আমার একটা স্কেল আছে, এই স্কেলে আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি আমার মিলিমিটার। 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার। এখন আমাকে যে অ্যাবসলিউট এরর যেটা বের করতে বলছে, সবচেয়ে ক্ষুদ্রতম কি 1 মিলিমিটার না?
এগুলো কিন্তু সব মিলিমিটার, আমি বলে নিচ্ছি মিলিমিটার। সাপোজ 1 মিলিমিটার, সবচেয়ে কম কি 1 মিলিমিটার না? তো এই 1 মিলিমিটারের কম যদি আমি মাপতে চাই আমি পারবো না, কারণ আমার যে স্কেল, এই স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম যে ইউনিট সেটা হচ্ছে এই 1 মিলিমিটার। তো আমার যে অ্যাবসলিউট এরর, যেটা অ্যাবসলিউট এরর, সেটা আমরা হচ্ছে এই যে ক্ষুদ্রতম না, এই ক্ষুদ্রতম যে ইউনিটটা না, স্মলেস্ট ইউনিট, এটা আমরা ডিভাইডেড বাই 2 করব, ডিভাইডেড বাই 2 করব। তাহলে আমার স্মলেস্ট ইউনিট হচ্ছে 1 ডিভাইড বাই 2 হাফ, 0.5। এখন আপনাকে যদি বলে দেই যে আমার স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে আমি ইজিলি এখানে 2 বসাবো, আর এখানে তো আমার নিচে 2 আছে, তাহলে আমার অ্যান্সার হবে 1। এই 1, এই 1টা হচ্ছে কি আমার অ্যাবসলিউট এরর। তাহলে আমার মেজার্ড ভ্যালু যদি থাকে সাপোজ 70, আর যদি আমার অ্যাবসলিউট এরর থাকে 1, তাহলে আমরা বলতে পারি +-1, দ্যাট ইজ 71 হবে অথবা 69 হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি অ্যাবসলিউট এররটা কি জিনিস আমরা বুঝতে পারলাম। তাহলে এইবার অ্যাবসলিউট এরর, আমার যে রিলেটিভ এরর আমাকে বের করতে হবে। রিলেটিভ এররটা কি? রিলেটিভ এরর হচ্ছে কি, সাপোজ এটা আমি বুঝে নেই। রিলেটিভ এরর, ওকে, রিলেটিভ এরর হচ্ছে কি, আমার যে মেজার্ড যে ভ্যালুটা, অ্যাবসলিউট ভ্যালুর সাথে যে মেজার্ড ভ্যালুর যে কম্পারিজনটা, এই কম্পেয়ার করাটাকে, রিলেটিভ করাটাকে আমরা রিলেটিভ এরর বলতেছি। রিলেটিভ এররের ফর্মুলা কি? রিলেটিভ এরর, রিলেটিভ এররকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু, মেজার্ড ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের রিলেটিভ এররের ফর্মুলা। তো আমরা এখান থেকে কি বের করব? এখান থেকে আমরা বের করব আমাদের ম্যাথ। এই ম্যাথের ক্ষেত্রে কি, এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব? ম্যাথের ক্ষেত্রে আমাদের আমরা মেজারমেন্ট যে করব, আমরা 20 গ্রামের নিচে কোনো কিছু মাপতে পারবো না। তার মানে 20 গ্রামটা কি আমাদের সবচেয়ে স্মলেস্ট ইউনিট না? তাহলে আমার ম্যাথের ক্ষেত্রে অ্যাবসলিউট এরর কি হবে? আমি অ্যাবসলিউট এরর লিখতেছি ই দ্বারা। আমি জাস্ট ইটা প্রকাশ করতেছি, এখানে আমার বোর্ডে জায়গা নাই বলে, কিন্তু আমরা খাতার মধ্যে অ্যাবসলিউট এরর লিখবো। অ্যাবসলিউট এররের কোনো সিম্বল নাই, আমরা জাস্ট, আমি বোঝানোর জন্য জাস্ট ই লিখতেছি। তো এই যে ইটা 20 হচ্ছে, আমরা পড়ে আসছি যে অ্যাবসলিউট এরর যে ভ্যালুটা স্মলেস্ট ইউনিট ডিভাইডেড বাই 2, তাহলে 20 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমরা পাবো 10। এই 10টা কি অ্যাকচুয়ালি? এই 10টা হচ্ছে আমার অ্যাবসলিউট এরর। ম্যাথের যে অ্যাবসলিউট এরর সেটা হচ্ছে 10। লেন্থের স্মলেস্ট ইউনিট, লেন্থের অ্যাবসলিউট এরর কিভাবে বের করব? লেন্থ কই, আমাদের যে লেন্থটা বলা আছে, এই যে লেন্থ মাপার জন্য আমাদের 2 সেন্টিমিটারের বেশি আমরা কি মাপতে পারবো না। আমাদের 2 সেন্টিমিটারের বেশি কি আমরা মাপতে পারবো না। তাহলে আমার যেহেতু এখানে ফিতা, একটা ফিতা যে মাপবো, সেখানে আমার লেন্থ আর ব্রেথ দুইটাই আমার মেজার করতেছে এবং দুইটাই আমাকে বলেছে 2 সেন্টিমিটার আছে। আমি বুঝাচ্ছি একটা বক্স, একটা বক্সের এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, দ্যাট ইজ দুইটাই কিন্তু সেম ফিতার ক্ষেত্রে, যে ফিতাটা দিয়ে আমি মেজার করব। তাহলে আমার লেন্থ আর ব্রেথের ক্ষেত্রে আমার যে স্মলেস্ট ইউনিট সেটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার, কারণ আমি 2 সেন্টিমিটারের নিচে আমি কিছু মাপতে পারবো না। 2 সেন্টিমিটারটা আমার হচ্ছে স্মলেস্ট ইউনিট। 2 সেন্টিমিটারকে যদি আমরা 2 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমি অ্যান্সার পাবো হচ্ছে 1। এটা অ্যাবসলিউট এরর হচ্ছে লেন্থের। সিমিলারলি ব্রেথের অ্যাবসলিউট এররও আসবে 1। ওকে, এবার আমরা কি বের করব? রিলেটিভ এররের পার্সেন্টেজটা বের করব। ওকে, রিলেটিভ এরর। তাহলে আমরা যে ম্যাথ,
আমরা যে রিলেটিভ এররের ফর্মুলাটা আমরা দেখছিলাম, তাহলে আমি যদি ম্যাথেরটা বের করতে চাই, ফর আচ্ছা আমি যদি রিলেটিভ এরর এভাবে লিখি, রিলেটিভ এরর যদি ম্যাথেরটা ডিফাইন করতে চাই, ম্যাথ, তাহলে ম্যাথ আমার আমি কি জানতাম, অ্যাবসলিউট ভ্যালু দ্যাট ইজ 10, আর আমার মেজার্ড ভ্যালু কোনটা, এই যে আমি যেটা মেজার করছি 10টা কাগজের, একটা কাগজেরটা না, কিন্তু 10টা কাগজটা মেজার করতে হবে। 780 ইনটু 100%, ওকে, এটা ক্যালকুলেট করব। আর যদি আমরা লেন্থেরটা কোড দেখতে চাই, লেন্থেরটা পাবো হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1 আর মেজার্ড ভ্যালু হচ্ছে 750 ইনটু 100%, আর ব্রেথেরটা পাবো 1, অ্যাবসলিউট ভ্যালু 1 আর মেজার্ড ভ্যালু হচ্ছে 650 ইনটু 100%। তো আমরা যদি ক্যালকুলেট করি, আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথেরটা পাবো হচ্ছে 1.28%, লেন্থেরটা পাবো হচ্ছে আমরা 0.13%, আর ব্রেথেরটা পাবো আমরা 0.15%। ওকে, তাহলে উপরে মুছে দিচ্ছি। আমরা যদি এবার অ্যাকুরেসি বের করতে চাই, অ্যাকুরেসি, আমরা ম্যাথের অ্যাকুরেসি বের করব। ম্যাথের অ্যাকুরেসি যে টোটালটা কত, 100% থেকে আমার এরর কতটুকু হয়েছে, এরর আমি পাইছি 1.28%, 1.28%। এটার একটা অ্যান্সার আসবে লেন্থ, এটা আমার 100% থেকে আমি এরর পাইছি 0.13%। তারপরে ব্রেথ কত পাইছি, 100% থেকে কতটুকু মাইনাস করব, 0.15%। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে, আমি যদি এগুলা ক্যালকুলেট করি, আমি অ্যাকুরেসি পাবো 98.71%, এটার অ্যাকুরেসি পাবো 99.87%, 99.87%, আর ব্রেথের অ্যাকুরেসি পাবো 99.85%, 99.85%। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তো এইটাই হচ্ছে আমার অ্যাকুরেসি বের করতে বলছে, আমার ম্যাথটা শেষ, আমি এইটুকু বের করব। আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখতেছি যে তারা x1 y1, x1 y1 আমি কোথা থেকে পাইছি, আর 5টা x ধরে নিছে, 5টা x ধরে নিয়ে সেটার রিলেটিভ এরর বের করছে, রিলেটিভ এরর থেকে অ্যাবসলিউট এররটা বের করে সেটার পার্সেন্টেজ করছে, আবার অ্যাভারেজ করছে। এটা তো আমাকে বলে নাই কোশ্চেনে, আমার কোশ্চেনে যেটা বলছে সেটা আমি বের করে দেখাইছি, এবং অ্যাবসলিউট এরর এবং রিলেটিভ এরর আমি খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে, ইউটিউবের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না, আমাকে কমেন্ট করবা, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো হবে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই 3টা অ্যাসাইনমেন্ট নিয়ে আমি ডিসকাস করব। আমার বায়োলজির প্রতি ইন্টারেস্ট নাই, আমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই 3টা অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব, তোমাদেরকে বুঝাই দিব বিষয়টা। আর বাকিটা যেটা সুন্দর করে রিপ্রেজেন্ট করার বিষয়টা, এটা তুমি তোমার অ্যাসাইনমেন্টটা করবা। আমি কোনো সময় অ্যাসাইনমেন্টের উত্তর আমি ডিরেক্টলি পিডিএফ করে তোমাদেরকে দিব না, আমি জাস্ট বুঝাই দিব। তোমরা ওই আমার যে কনসেপ্টটা বুঝাই দিব, তোমরা ওইটা বুঝেই তোমাদের কপিতে সুন্দর করে রিপ্রেজেন্ট করবা। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে লাইক দিতে ভুলবা না। থ্যাংক ইউ।